ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا मोहब्बते ज़बान खुले पुरून अल्लाहुम्मा सल्ले अला क्लीन होबे और एकटू क्लीन इको থাকবে না मौलाना मुहम्मद وكلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديم اللهم وعلى آل سيدنا जियारत में मदीना की दिल में है तमन्ना नहीं है मेरे
पास सफर का समाना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना पूर्व की हवाएं जाके मदीना पहुँचा दो सलाम मेरा रौज़ा को मदीना बलगल उला बिकमालिही हसनत जमीअ ख़सालिही এই শব্দ হচ্ছে কেন? বন্ধ করো এই সাউন্ড। আসুন মহব্বতের সাথে জবান খুলে 2-1 মিনিট সময় আমরা আমাদের আল্লাহর জিকির করে আল্লাহর সাথে আমাদের সম্পর্কের গভীরতা বৃদ্ধি করে নিই। পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله سبحان الله الحمد لله سبحان الله الحمد لله अल्लाह ही अल्लाह कहो मोमिन अल्लाह ही अल्लाह कहो हर करी हर दम जिक्र खुदा ही में रहो ला इलाहा سبحان الله الحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি বৃন্দ জনাব মোহাম্মদ গোলাপ খান সাহেব, জনাব মুজিব আহমদ মুনির সাহেব, জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল হান্নান সাহেব ও জনাব আলহাজ মোহাম্মদ ইমতাজ আলী সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, আজকের প্রধান অতিথি বিশিষ্ট আলেম দ্বীন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা সরওয়ার হোসাইন ইয়াকুবী সাহেব ঢাকা। আলোচনা করেছেন আজকের আমন্ত্রিত বিশেষ মেহমান হযরত মাওলানা প্রখ্যাত আলেম দ্বীন মোহাম্মদ সালেহ আহমদ সাহেব, অধ্যক্ষ ভারপ্রাপ্ত সাতপুর দারুল হাদিস কামিল মাদ্রাসা, হযরত মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম, উপাধ্যক্ষ মৌলভীবাজার টাউন সিনিয়র কামিল মাদ্রাসা, হযরত মাওলানা হাফিজ ইসলাম উদ্দিন কিশোরগঞ্জি সাহেব, ইমাম ও খতিব শরীশপুর জামে মসজিদ পুরান বাজার বিশ্বনাথ। উপস্থিত রয়েছেন মুফতি মোহাম্মদ নাজিম উদ্দিন সাহেব, বারাকাল্লাহু ফি উমরি, অধ্যক্ষ ভারপ্রাপ্ত
বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসা। উপস্থিত আছেন সম্মানিত ওলামায়ে কেরাম এবং আগত সম্ভ্রান্ত আমার দিনদার মুসলমান ভাইরা। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্যে, যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আলেম করার প্রাণকেন্দ্র মার্কাজ একটি কামিল মাদ্রাসার প্রোগ্রামে আমরা উপস্থিত হতে পেরেছি। সেজন্যে আসল হৃদয়ের সাতটুকুন আবেগ অনুভূতি উচ্চার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজি ও খুশির জন্যে অবনত মস্তকে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী ও রসুলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, আখিরি নবী, সকল নবী ও রসুলগণের ইমাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১০০০ বছর আগে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রসুল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, অবশ্যই এখনও নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে। সম্মানিত সুধী, আমরা আজকে ইলমের মার্কাজ বিশ্বনাথ কামিল মাদ্রাসায় যারা এই ময়দানে উপস্থিত হয়েছি, দুনিয়াবি চরম ব্যস্ততা বাদ দিয়ে মাহফিলে এসেছি। এ আসার পেছনে আমাদের অবশ্যই আল্লাহ তাআলার কাছে কিছু চাওয়া আছে, ঠিক কিনা? আল্লাহর কাছে কিছু চান না? বিনিময় চান না? আরে ভাই, আমার দিক তাকান, কথা তো বলতে হবে। আপনাদেরকে খুব এলোমেলো লাগতেছে আমার কাছে। যারা রাস্তায় আছেন, হাঁটাহাঁটি করছেন, 1 মিনিটের মধ্যে মাহফিলের ময়দানে বসবেন, নতুবা 40 হাত দূরে যেয়ে দাঁড়াবেন। আশপাশে হাঁটাহাঁটি করতে পারবেন না। কি বলেন আপনারা? ওয়াজ শুনবেন না, ওয়াজ শুনতে ডিস্টার্ব করবেন, তা তো আবার দেওয়া হবে না, ঠিক কিনা? দয়া করে বসে যান। আপনাদের এলাকার মাহফিল, এই বাজারের পাশে কামিল মাদ্রাসা। কোথায় এই এলাকার পুরুষগুলো, ইমানদার পুরুষগুলো কোথায়? এই মাহফিল কি আগামীকাল থাকবে? সম্মানিত ভাইরা, আমরা যারা এসেছি আল্লাহর কাছে অবশ্যই আমরা বিনিময় চাই কিনা? তবে যারা আমরা নেক নিয়তে এসেছি, আমরা বিনিময় চাওয়ার আগে আল্লাহ তাআলা আমাদের জন্য 5টি পুরস্কার বরাদ্দ রেখেছেন। খুশি হতে পারেন নাই? আওয়াজ করে মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। কয়টি পুরস্কার বরাদ্দ? 5টি। হাদিস শরীফ এসেছে, মদিনাতুল মুনাওয়ারা থেকে 600 মাইল দূরে দামেস্ক শহরে বসবাস করতেন আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন মদিনা শরীফ থেকে একজন মানুষ 600 মাইল দূর পথ দামেস্কে গেলেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কদমে যে দাঁড়ালেন, বললেন, আমি 600 মাইল দূর থেকে এসেছি। কথা বুঝতেছেন? আমার মনে হয় আপনারা আমার কাছে আসলে আর একটু কথা বলতে আমার ভালো লাগবে। আসবেন? যদি কষ্ট না হয়, এই যে বাম দিকের ভাইয়েরা পিছনে বসেছেন, একটু কষ্ট করে আসেন। আপনারাও আসেন, কাছাকাছি আসেন। এই তো মাশাআল্লাহ। আসেন, পিছনে যারা আছেন আসেন, সামনে আসেন। একজনের সাথে আরেকজন লেগে লেগে বসেন, সমস্যা নাই। এখন ভাইরাস টাইরাস কিছু নাই, ঠিক কিনা? আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করেছিল ফেসিবাদ এবং তার কিছু দোসররা। বাজারে ঘাটে কোথাও, মাছ বাজার, হাট বাজার, শপিং মল, কোথাও ভাইরাস ছিল না। 3 ফুটের দূরত্বের আইন ছিল না। শুধুমাত্র মসজিদে, জানাজায়, ঈদগাহে দূরত্ব সৃষ্টি করছে না?
তো সেই ভাইরাস টাইরাস এখন কিছুই নাই, আর আমরা এগুলো বিশ্বাসও করি না। ছোঁয়াচ্ছে বলতে কিছু নাই, যার তাকদিরে যেটা আছে সেটা হবে, ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, বলছিলাম এই যে আপনারা এখন কাছাকাছি বসেছেন, এটাই সৌন্দর্য এই মাহফিলের জন্য, ময়দানের জন্য, এটাই আজকে সৌন্দর্য। বলছিলাম মদিনা মুনাওয়ারা থেকে 600 মাইল দূরে গেলেন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে একজন ব্যক্তি, আল্লাহর হাবিবের বিশিষ্ট সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, তুমি কেন এসেছো? লোকটি বললেন, আবু দারদা, আমি শুনেছি তুমি আল্লাহর আখিরি নবী, সকল নবী ও রাসূলগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরময় জবানের একটি হাদিস শরীফ মানুষকে তেলাওয়াত করে শোনাও, মানুষকে বর্ণনা করে বুঝাও। আল্লাহর হাবিবের পবিত্র নূরময় জবানের একটি হাদিস তোমার জবান থেকে শোনার জন্য 600 মাইল দূর পথ অতিক্রম করে দামেস্কে হাজির হয়েছি। হাদিস শরীফ কয়টা? জোরে বলেন। একটা। মাইল কত মাইল দূর? 600 মাইল দূর। আজকে এখানে অসংখ্য হাদিস শরীফ তেলাওয়াত হয়েছে। প্রত্যেক যাদের নাম আমি দেখলাম সবাই আমার উস্তাদ তুল্য, প্রত্যেক আলেম, ভালো ভালো আলেম, মুহাক্কিক আলেমগণ বক্তব্য দিয়েছেন। আপনারা হাঁটাহাঁটি করেছেন, বসেন নাই। এই সংস্কৃতি পরিবর্তন করতে হবে। এদেশের মানুষ সুর চায়, সুর দিয়ে কথা বলবে, মানুষ বসে। সুর না থাকলে মুহাক্কিক আলেম কথা বলতেছে, ওয়াজ করতেছে, বসে না। এই সংস্কৃতির পরিবর্তন করতে হবে। মুহাক্কিক আলেমদের বক্তব্যই শুনতে হবে, প্রাধান্য দিতে হবে, ঠিক কিনা? তা আমাদের দেশের এই রেওয়াজ পরিবর্তন চাই। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো আল্লাহর বান্দা, আমি আল্লাহর হাবিবের পবিত্র জবান থেকে শুনেছি তিনি ইরশাদ করেছেন, কোন ইমানদার মুমিন যখন আল্লাহর দ্বীন শিখার জন্য, দ্বীনের ইলম অর্জন করার জন্য নিজের ঘর থেকে বের হয়, কোন মাদ্রাসা অথবা উন্মুক্ত প্রতিষ্ঠান মাহফিলের দিকে যায়, বান্দা নিজের ঘর থেকে বের হবার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আল্লাহর জান্নাতের দরজা পর্যন্ত রাস্তাকে সহজ করে দেন। এটি প্রথম পুরস্কার, এটি প্রথম পুরস্কার। দ্বিতীয় পুরস্কার হলো, আপনি যখন ঘর থেকে বের হয়েছেন, বিশ্বনাথ কামিল মাদ্রাসার মাহফিলের দিকে রওনা হয়েছেন, হেঁটে হেঁটে এসেছেন, ঘর থেকে বের হবার সাথে সাথে আকাশ থেকে একদম স্পেশাল ফেরেশতার টিম জমিনে নেমে এসেছেন। তারা তাদের নূরের পাখাগুলো আপনার পায়ের নিচে বিছিয়ে আপনাকে সংবর্ধনার মাধ্যমে মাহফিল পর্যন্ত নিয়ে এসেছে। সুবহানাল্লাহ বলেন। তৃতীয় পুরস্কার হলো, যতক্ষণ এই কামিল মাদ্রাসার মাঠে বসে ওয়াজ শুনবেন মনোযোগের সাথে, ধৈর্যের সাথে, প্রতিটি শ্বাসে আমার আল্লাহর পক্ষ থেকে আমলনামায় 10টি করে নেকি দেওয়া হচ্ছে। প্রতি শ্বাসে কয় নেকি? জোরে বলেন। আপনারা ক্ষুধার্ত? আওয়াজ কম হচ্ছে আপনাদের। আমার কথা শুনতে হলে আমাকে আপনারা সাপোর্ট করতে হবে, কথা বলতে হবে আমার সাথে, পারবেন না? প্রতি শ্বাসে কয় নাকি? জীবনে আপনারা বহু রাজনৈতিক প্রোগ্রামে গিয়েছেন, সভা সেমিনার সমাবেশে গিয়েছেন। বিগত 16 বছরে রাজনৈতিক প্রোগ্রামে কেউ ইচ্ছায় গিয়েছেন, কাউকে জোর করে বল প্রয়োগ করে নেওয়া হয়েছে। কি পেয়েছেন সেখানে? কিছুই পান নাই। কম দামি বিস্কুট আর লাল চা,
এছাড়া আর কিছু নাই। কিন্তু আল্লাহর কোরআনের মাহফিলে এসেছেন, একটি ইলমের মার্কাজ কামিল মাদ্রাসায় বসেছেন, আপনি যতক্ষণ বসে থাকবেন ওয়াজ যদি নাও বুঝেন প্রতি শ্বাসে 10 নেকি। এইরকম অসংখ্য কোরআন কারীমের মাহফিল বিগত বছরে বন্ধ করা হয়েছে। মাহফিলের জন্য গেলে 72টা শর্ত, ঠিক কিনা? অথচ আমরা দেখেছি বাংলাদেশ জুড়ে 31st নাইট পালন হয়েছে। পহেলা বৈশাখে মঙ্গল যাত্রা নামে হিন্দুয়ানি সংস্কৃতি পালন করা হয়েছে। 14 ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস নামে খ্রিস্টানদের অপসংস্কৃতি বাংলাদেশের যুবক যুবতীরা পালন করেছে। গোটা বাংলাদেশের শহরগুলোকে, প্রাণকেন্দ্রগুলোকে জাহান্নামের টুকরায় পরিণত করা হয়েছে। সেখানে কোনো শর্ত দেওয়া হয় নাই, বাধা দেওয়া হয় নাই। কোরআনের মাহফিলে 72টা শর্ত দেওয়া হতো। আমার সম্মানিত ভাইয়েরা, এই স্লোগান পরিত্যাগ করতে হবে। নাস্তিকদের আস্তানা, ওটা আমি উচ্চারণ করবো না, আমি করলে আমার বলবে জঙ্গি। কিন্তু জিন্দাবাদ তো বলা যাবে না। নাস্তিকদের আস্তানা ভেঙ্গে দাও, এটা বলতে পারে। ভেঙ্গে দাও, উড়িয়ে দাও, গুড়িয়ে দাও, ঠিক কিনা? জ্বালাও পড়াও নাম শুনলে একটু আবার আমাদের দেশের বুদ্ধিজীবী যারা সুশীল, ওনারা আবার চমকে ওঠে, আতঙ্কে বুক কাঁপে, তখন জঙ্গি বলে আমাদেরকে, জঙ্গিবাদ, ঠিক কিনা? এখন আর এগুলো বলার সুযোগ নাই, এখন বললে বাম কানে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, বলছিলাম প্রতি শ্বাসে কয় নাকি? সুবহানাল্লাহ। চতুর্থ পুরস্কার, এখানে আমরা যারা এসেছি গুনাহের বোঝা নিয়ে এসেছি। কি নিয়ে এসেছি? গুনাহের বোঝা। যতক্ষণ আপনি বসে বসে ওয়াজ শুনবেন ততক্ষণ কি আকাশে বাতাসে গ্রহে নক্ষত্রে পাহাড়ে পর্বতে সাতু সমুদ্রে আল্লাহর সৃষ্টি জগতে যা কিছু আছে, আল্লাহর সৃষ্টি জগতের সব কিছু আমার আর আপনার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে যাচ্ছে। পঞ্চম পুরস্কার শুনতে হবে। পঞ্চম পুরস্কার, কিছুক্ষণ পরে আমরা কোরআন ও সুন্নাহ থেকে বক্তব্য শুনে আজকের মাহফিলের বিদায় বেলা তওবা ইস্তেগফার করে দুরুদ ও সালাম পড়ে মুনাজাতের মাধ্যমে বাড়িতে যাব, ঠিক না? মাহফিল শেষে যখন আপনি আল্লাহর দরবারে হাত তুলবেন, সারা জীবনে আমরা এমন গুনাহ করেছি, আমাদের মধ্যে এমন পাপী তাপিও রয়েছি, আমাদের গুনাহের কথা যদি সমাজের মানুষ জানতো, সমাজ থেকে বয়কটের ঘোষণা দিত। আমাদের গুনাহের কথা যদি মা জানতো, ছেলের দিক থেকে মুখটা ফিরিয়ে নিত। যদি স্বামীর গুনাহের কথা জীবন সঙ্গিনী স্ত্রী জানতে পারত, স্বামীর ঘর ছেড়ে বাবার বাড়িতে চলে যেত। এরকম অপরাধ আমাদের মাধ্যমে হয়েছে, ঠিক কিনা বলেন? যা কেউ জানে না, পরিবার জানে না, পরিজন জানে না, নিজেরা তো জানি কোথায় কি অপরাধ করেছি। বিদায় বেলা যখন আপনি আল্লাহর দরবারে হাত তুলবেন, সারা জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ হয়ে যাবে, আল্লাহর ভয় অন্তরে পোষণ হবে, আল্লাহর ভয়ে আপনি কান্না করবেন, অনুশোচনার আগুনে জ্বলতে জ্বলতে দগ্ধ হয়ে যাবেন। চোখ থেকে যখন অশ্রু ফোঁটা বেরিয়ে আসবে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার, চোখের ফোঁটা পানি বের হবার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন আজকের মুনাজাত কবুল করে দিবেন, সারা জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন, জাহান্নামের আগুন নিভিয়ে দিবেন, জান্নাত ওয়াজিব বানায় দিবে। তাহলে আমরা কি রাজি আছি?
মনোযোগের সাথে ধৈর্যের সাথে আমরা আজকে কয়েক ঘন্টা সময় বক্তব্য শুনি, তওবা ইস্তেগফার করে বিশ্বনাথ কামিল মাদ্রাসার মাঠ থেকে গুনাহগুলো ঝরায়া বাড়িতে যাবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আবার আল্লাহ তাআলাকে দেখায় দেয়। আল্লাহ কবুল করুন। আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি কোরআনুল কারীম সূরাতুল বাকারা 183 নম্বর আয়াত। কর্তৃপক্ষ আমাকে একটি বিষয়ে কথা বলার জন্য বলেছে, যেহেতু সামনে কোন মাস, আওয়াজটা তো হলো না। মুমিনের জন্য এটা খুব সুসংবাদ, ঠিক কিনা? মুমিনের জন্য সুসংবাদ, মাহে রমজান আসতেছে, খুশির সংবাদ। আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দারাজ করুন। রমজান কেন্দ্রিক আমাদের রমজান মাসের ফজিলত নিয়ে আমাকে কিছু কথা বলতে বলা হয়েছে। সে লক্ষ্যে আমাদের ইহকালীন কল্যাণ ও পরকালীন নাজাতের উদ্দেশ্য নিয়ে কোরআনুল কারীম সূরাতুল বাকারা 183 নং আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাকে সামনে রেখে নির্ভরযোগ্য মুফাসসির ও মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পড়ুন আমার সঙ্গে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমাদের উপর রমজানুল মুবারকের রোজাকে ফরজ করা হলো। সুবহানাল্লাহ। যেরূপ তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা, হে মুমিনগণ, তোমাদের উপর রমজানুল মুবারকের রোজাকে ফরজ করা হলো। কুতিবা আয় ফুরিদ, অর্থাৎ আবশ্যক করা হলো, আবশ্যক করা হলো। যেরূপ তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম আয় মিনাল উমাম, অর্থাৎ পূর্ববর্তী উম্মত সমূহের উপর ফরজ করা হয়েছিল। এই আয়াত প্রমাণ করে হাফিজুল হাদিস জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ এই আয়াতের যে তর্জমা করেছেন, তর্জমা প্রমাণ করে যে মাহে রমজানের রোজা শুধু রাসূলুল্লাহ শরীয়তেই নয়, আল্লাহর হাবিবের পূর্বে লাখের উপর নবী এসেছেন, প্রত্যেক নবীর উম্মতের উপরই রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ বলেন। এটি একটি প্রাচীন ইবাদত। সুবহানাল্লাহ নাই? রমজানের রোজা এটি একটি প্রাচীন ইবাদত। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। আল মাআসিয়া ফাইন্নাহু ইয়াকসিরু শাহওয়াতাল্লাতী হিয়া মাবদাউহা, অর্থাৎ রোজা যে মানুষকে তাকওয়াবান বানায়, মুত্তাকি বানায়। কেননা এই রোজা হচ্ছে পাপাচারের উৎস বিনাশ করে দেয়। কি করে দেয়? কুপ্রবৃত্তির বিনাশ করে।
রোজা পাপাচারের উৎস ও কুপ্রবৃত্তির বিনাশ করে। মানুষ যখন পাপ থেকে দূরে সরে যায় তখন মানুষ আল্লাহর ভয় অন্তরে পোষণ হলেই পাপ ছাড়ে, গুনাহ ছাড়ে, তখন মানুষটা আল্লাহওয়ালা হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। দেখুন, এই আয়াতে প্রথমে যে কথা বলা হয়েছে, তোমাদের উপর মাহে রমজানের রোজা ফরজ করা হলো। রোজা কি? কথা বলে না। ফরজ, যেরূপ তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে। কেন রোজা ফরজ করা হলো? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হও, যেন তোমরা মুত্তাকি হতে পারো। হাদিস শরীফ এসেছে, এই যে রমজানুল মুবারকের রোজা, রোজা হচ্ছে ইসলামের অন্যতম একটি স্তম্ভ। সুবহানাল্লাহ। হাদিস সাক্ষী আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের খুঁটি দাঁড়িয়ে আছে, ইসলাম প্রতিষ্ঠিত অধিষ্ঠিত পাঁচটি খুঁটির মাধ্যমে, পাঁচটি স্তম্ভের মাধ্যমে। কয়টি? জোরে বলেন। তার প্রথমটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই স্বীকৃতি দেওয়া, এই সাক্ষ্য দেওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আখিরি নবী, সর্বশেষ নবী ও রাসূল, এই সাক্ষ্য দেওয়া। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা, ওয়াল হজ্জি, যদি হজ ফরজ হয় বাইতুল্লাহ যে হজ করা, ও সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রোজা এটি একটি অন্যতম স্তম্ভ। আপনি ছেড়ে দিলেন মানে আপনি ইসলাম থেকে দূরে সরবেন, ঠিক কি না? ইসলামের ভিতরে থাকতে হলে কোনো স্তম্ভকে ছাড়া যাবে না। সম্মানিত ভাইয়েরা, এরপরে এই যে মাহে রমজানুল মুবারকের রোজা আমাদের জন্য আল্লাহ ফরজ করেছেন। সুবহানাল্লাহ। রোজার কি ফজিলত! এই যে আমরা রোজা রাখি, সুবহে সাদেক থেকে নিয়ে অর্থাৎ ফজর থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার যৌনাচার থেকে বিরত থাকাকেই শরীয়তের পরিভাষায় কি বলে? রোজা বলে। কি বলে? রোজা বলে। তো আমরা যে রোজা রাখি, না খেয়ে কষ্ট করি, যদিও রমজান মাস আসতেছে, বিগত বছরগুলোতে আমরা দেখেছি টক শোতে কিছু বুদ্ধিজীবী রমজান মাসে রোজাকে নিয়ে কটাক্ষ করত, যে রোজার মাধ্যমে মানুষ অসুস্থ হয়ে যায়। অথচ আজকের স্বাস্থ্যবিজ্ঞান, আধুনিক বিজ্ঞান স্বীকার করছে মুমিনরা, মুসলমানরা, আল্লাহর হাবিবের উম্মতগঞ্জে সারা বিশ্বব্যাপী মুসলমান এক মাস বছরে রোজা রাখে, এটি শরীরের জন্য অনেক উপকারী। সুবহানাল্লাহ নাই? স্বাস্থ্যবিজ্ঞান আজকে স্বীকার করতেছে বিজ্ঞানীরা। আর আমার দেশের বুদ্ধিজীবীগুলো বিদেশি কাফের মুশরিক নাস্তিকদের টাকা খায়া রোজার বিরোধিতা করে, কেউ হজের বিরোধিতা করে, ঠিক কিনা? ইসলামী মূল্যবোধে আঘাত করে। অথচ রোজা হচ্ছে, বিজ্ঞান আজকে বলতেছে, বিজ্ঞানীরা বলতেছে, বিশ্বের স্বাস্থ্য বিজ্ঞানী যারা, তারা বলতেছে বিশ্ব মুসলিম উম্মাহ, রাসূলুল্লাহর উম্মত, রাসূলুল্লাহ শরীয়তে বিশ্বাসীরা যে বছরে রোজা রাখে এক মাস, এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আমাদের দেশে কিছু মুসলমানও আছে যাদের গ্যাস্ট্রিক আলসার শুরু হয় রমজান মাস আসলে, ঠিক না? গ্যাস্ট্রিক আলসারের দোহাই দিয়া রোজা ভাঙ্গে। সম্মানিত ভাইয়েরা, যদি আপনি রোজা রাখেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি।
আল্লাহর আখিরি নবী, সকল নবী ও রাসূলগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন ব্যক্তি যদি ঈমানের সাথে, কিসের সাথে? ঈমান নিয়ে ইয়াকিনের সাথে সওয়াবের আশা করে রোজা রাখে, 1 মাস যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বাকি 11 মাসের গুনাহগুলো মাফ করে দিবে। রমজান মানুষকে পাপ মুক্ত করে দেয়, পাক সাফ করে দেয়, পবিত্র বানিয়ে দেয়, ঠিক কিনা বলেন? রমজান রোজার যে কি ফজিলত, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে রমজান কেন্দ্রিক আল্লাহ তাআলা 5টি বিষয়, বিশেষ বিষয় দান করেছেন। কয়টি? রমজান কেন্দ্রিক, রমজান কেন্দ্রিক আল্লাহর হাবিবের উম্মতে মুহাম্মাদিকে বিশেষ 5টি বিষয় দান করেছেন, যা পূর্বের কোন উম্মতকে দান করেন নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হাদিস, উতিয়াত উম্মতি ফি শাহরি রমাদান খামসু খিসালিন লাম তু'তা উম্মাতুন ক্বাবলাহুম। আল্লাহর হাবিব নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজানকে কেন্দ্র করে, রমজান উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে এমন 5টি বিষয় দান করেছেন, স্পেশাল বিষয় দান করেছেন, যা পূর্বের কোন উম্মতকে দান করেন নাই। কয়টি বিষয়? ডান হাতের 5 আঙ্গুল উপরে উঠান। কয়টি বিষয়? কণ্ঠের আওয়াজ বাড়ান। কয়টি বিষয়? আপনারা যে কথা বলেন না, যারা বাজারে ঘাটে রাস্তায় ঘাটে আছে, ওনারা মনে করবে আমরা যেহেতু মাহফিলে যাই নাই, কোনো পুরুষই মনে হয় মাহফিলে যায় নাই, মনে করবে না? আপনাদের কণ্ঠের আওয়াজ বাড়াতে হবে। কয়টি বিষয়? 5টি। প্রথম বিষয়, খুলুফু ফামিস সাইম আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। রোজাদারের মুখের গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিস্কের চেয়ে উত্তম। আর আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এটা প্রথম বিষয়, রোজাদারের মুখের গন্ধ। রোজাদার যখন রোজা রাখে, দুপুরবেলা যোহরের পর ক্ষুধার্ত থাকার কারণে, পানাহার থেকে বিরত থাকার কারণে সে যখন কথা বলে, তার মুখ থেকে গন্ধ আসে, আসে না? দেখেন ভাইয়েরা, রোজাদারের কেমন মর্যাদা আমার আল্লাহর কাছে। স্বামীর সামনে স্ত্রী যখন কথা বলে, যে স্ত্রীকে জীবন সঙ্গী বানিয়েছেন, প্রিয়তমা বলে ডাকে, অথচ স্বামীর সামনে যখন স্ত্রী কথা বলে, স্বামী নাক ছিটকায়, গন্ধ সহ্য হয় না। স্ত্রীর সামনে যখন স্বামী কথা বলে, স্বামীর গন্ধটা সহ্য হয় না। অথচ রোজাদারের কেমন মর্যাদা আল্লাহ বাড়িয়েছেন, সে যখন আল্লাহর জন্য রোজা রাখে, তার মুখের গন্ধটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশকের চেয়ে অনেক দামি। এই ব্যাপারে আরেকটি হাদিস এসেছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাখুলুফু ফামিস সাইম আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, রোজাদারের মুখের গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশকের চেয়ে অনেক দামি। দ্বিতীয় বিষয়, ওয়াতাস্তাগফিরু লাহুমুল মালাইকাতু হাত্তা ইফতিরু। রোজাদার যখন আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, আল্লাহর সকল ফেরেশতাগণ তার গুনাহ মাফের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাত ও রহমতের দোয়া করতে থাকে। আর তৃতীয় পুরস্কার, ওয়ায়ুযাইয়িনুল্লাহু কুল্লা ইয়াউমিন জান্নাতাহু। রোজাদারকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন জান্নাতকে
নতুন নতুন রূপে সাজাতে থাকেন। রোজাদারকে যদি আল্লাহ জান্নাত দিবেন না, তাহলে জান্নাতকে কেন সাজাবেন? বোঝা যায়, হাদিস সাক্ষ্য দেয়, রোজাদার যখন আল্লাহর সন্তুষ্টির জন্য 1 মাস রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। ঠিক কিনা? রোজাদারের পুরস্কার কি? জান্নাত। পুরস্কার কি? জান্নাত। অন্য হাদিসে এসেছে, রমজান যখন আগমন করে তখন আকাশের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়। আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। রমজান যখন আগমন করে আকাশের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়। আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়া হয়, আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়। সুবহানাল্লাহ বলেন। সেজন্য দেখবেন, একটা মানুষ সারা মাস যদি মদ পান করে, বাকি 11 মাস রমজানের সম্মানে সে মদ ছেড়ে দেয়। ঠিক কিনা? বড় পাপী মানুষটাও রমজান মাসে পাপ কমায় দেয়। কথা বলেন। শয়তান তাকে মারাত্মক ওয়াসওয়াসা দিতে পারে না। এখন প্রশ্ন, কিছু মানুষ তো রমজান মাসেও শয়তানি করে না? হুজুর তো আওয়াজ করতে, এভাবে তো ওয়াজ করা যাবে না। হ্যাঁ, কি ব্যাপার? আপনারা কোথায় যাচ্ছেন? বসেন। সম্মানিত ভাইরা, বসেন বসেন, গেছে গেছে, বসেন। জানি না আপনাদের সামনে কতক্ষণ আমি কথা বলতে পারবো। বলছিলাম, রমজান মাস আগমন করলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, বেঁধে রাখা হয়। সেজন্যে শয়তান কুমন্ত্রণা দিয়ে, আরে ভাই কোথায় যাচ্ছেন আপনারা? বসেন। কি অবাক করা কাণ্ড! 2-1 জন গেছে তাতেই তো চলবে। আমার প্রিয় ভাইয়েরা, না ওয়াজ তো আর এমনি করা যায় না, এটা একটা কামিল মাদ্রাসা। এখানে আমি কথা বলবো, মনোযোগ নষ্ট হলে উল্টাপাল্টা বক্তব্য আসবে। এ দায় নিবে কে? সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় ভাইয়েরা, বলছিলাম জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, শয়তানকে বন্দী করা হয়। সুবহানাল্লাহ বলেন। আর পঞ্চম পুরস্কার হলো ওয়ায়ুগফারু লাহুম ফি আখিরি ইয়াউমিহি। মাহে রমজান যখন শেষ হয়, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদেরকে ক্ষমা ঘোষণা করে দেন। রোজাদারদের ক্ষমা করা হয়। সুবহানাল্লাহ বলেন। এই যে 5টি বিষয় স্পেশাল, কয়টি? এটি শুধুমাত্র উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ দান করেছেন, অন্য কোন উম্মতকে দেন নাই। কারণ এই উম্মত হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। এই উম্মত কি? শ্রেষ্ঠ উম্মত, উম্মতে মুহাম্মাদি। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে শ্রেষ্ঠ উম্মত ঘোষণা দিয়ে কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত, উম্মতে মুহাম্মাদি। মানব জাতির কল্যাণে তোমাদের আবির্ভাব। আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে প্রেরণ করা হয়েছে দুটো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য।
একটি হলো তোমরা সৎ কাজের আদেশ করবা, আরেকটি হচ্ছে অসৎ কাজে নিষেধ করবা। বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যাতে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ হাদিস নকল করেছেন। আজ থেকে ১৫০০ বছর আগে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, একদিন গভীর রাতে আল্লাহর হাবিবের পবিত্র নূরের কদম মোবারকে আমরা বসা ছিলাম, রাসূলুল্লাহ নূরের জবান থেকে কথাগুলো শুনছিলাম। যখন সকাল হলো, রাত বেশি হয়ে গেল, আমরা ঘরে চলে গেলাম। পরের দিন যখন আল্লাহর হাবিবের কাছে আসলাম, বিশ্ব মানবতার মুক্তির সনদ আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবায়ে কেরাম, আজ রাতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত নবী ও তাদের উম্মত সহ আমাকে দেখিয়েছেন। আমি সমস্ত নবীর উম্মতকে দেখেছি। আমি দেখেছি কোন নবীর সাথে একজন উম্মত, কোন নবীর সাথে 2 জন উম্মত, কোন নবীর সাথে 3 জন উম্মত। তবে আমি দেখেছি মুসা আলাইহিস সালামের পাশে বিশাল একটি উম্মতের দল। আমি তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করলাম, রব্বুল আলামিন, এই যে বিশাল উম্মতের সংখ্যা দেখা যাচ্ছে, তারা কারা, তাদের পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হলো বনি ইসরাইল সম্প্রদায়, মুসার উম্মত। কার উম্মত? হযরত মুসার উম্মত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু হতচকিত হয়ে গেলেন মুসার উম্মতের সংখ্যা বেশি দেখে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে আরজ করলেন, রব্বুল আলামিন, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়? রব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দৃষ্টি ডান দিকে লক্ষ্য করুন, অর্থাৎ আপনি ডান দিকে তাকান। আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান দিকে তাকালেন। রাসূলুল্লাহ দেখলেন এত বেশি উম্মত, আসমানের সমতল ভূমি যেন পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরাই হলো আপনার উম্মত, উম্মতে মুহাম্মাদি। আপনি রাজি আছেন কিনা? আল্লাহর হাবিব বলেন, আমি রাজি আছি, খুশি আছি। আল্লাহ পাক বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের সংখ্যা এখানেই শেষ নয়, সীমাবদ্ধ নয়। এখানে যত উম্মত দেখতে পাচ্ছেন, প্রত্যেকের সাথে 10,000 উম্মত বিনা হিসেবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আরেক রাওয়ায়াতে এসেছে, প্রত্যেকের সাথে 70,000 করে উম্মত বিনা হিসেবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলে। আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবী এসেছেন দুনিয়ায়, কোন নবীর উম্মত কি বিনা হিসেবে জান্নাতে যাবে এরকম সার্টিফিকেট আছে? শুধুমাত্র আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহর উম্মতকে বিনা হিসেবে বেহেশত দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে রমজান কেন্দ্রিক আমাদের 5টি পুরস্কার, এটি আল্লাহর হাবিবের খাতিরে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, ঠিক কি না? কার খাতিরে? আল্লাহর হাবিবের খাতিরে। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীতে যারা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এমন স্পেশাল ব্যবস্থা রেখেছেন। হাদিস শরীফ এসেছে, মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ নুদিয়া মিন আবওয়াবিল জান্নাহ ইয়া আব্দুল্লাহ হাদা খায়র। এই পৃথিবীতে যারা জোড়া জোড়া জিনিস আল্লাহর রাস্তায় দান করে, বেহেশতের সমস্ত দরজা থেকে তাদেরকে আহ্বান করা হবে, ফেরেশতা ডাক দিবেন, ইয়া আব্দুল্লাহ হাযা খায়র, এটি উত্তম দরজা, হে আল্লাহর বান্দা, এটি উত্তম দরজা, ভালো দরজা, তুমি এই দরজা দিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। ফামান কানা মিন আহলিস সালাহ দুইয়া মিন বাবিস সালাহ। এই পৃথিবীতে যারা নামাজ পড়েছে, নামাজ প্রতিষ্ঠার চেষ্টা করেছে, নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, নামাজ প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রীয়ভাবে ইসলামী রাষ্ট্র কায়েমের চেষ্টা করেছে,
তারা যখন মৃত্যুবরণ করবে, আল্লাহর জান্নাতের দরজা থেকে তাদেরকে ডাক দেওয়া হবে, সালাতের দরজা থেকে আহ্বান করা হবে, হে আল্লাহর বান্দা, এটি উত্তম দরজা, তুমি সালাতের দরজা দিয়ে জান্নাতে চলে যাও। ওয়ামান কানা মিন আহলিল জিহাদ দুইয়া মিন বাবিল জিহাদ। এই পৃথিবীতে যারা কাফের, মুশরিক, অবিশ্বাসী, বিদ্বেষী প্রভুদের চক্রান্ত থেকে আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য জিহাদ করেছে, মা বোনদের ইজ্জত রক্ষায়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়, মুসলমানদের ইজ্জত রক্ষায়, দেশ এবং রাষ্ট্রে ইসলাম কায়েম করার জন্য জিহাদ করেছে, সত্য কথা বলেছে, জীবনের ঝুঁকি নিয়েছে, তারা যখন সেই মুজাহিদগণ যখন মারা যাবে, জিহাদের দরজা থেকে ফেরেশতা তাকে ডাক দিবেন, হে আল্লাহর বান্দা, এটি উত্তম দরজা, ভালো দরজা, এই দরজা দিয়ে তুমি আল্লাহর জান্নাতে চলে যাও। ওয়ামান কানা মিন আহলিস সিয়াম দুইয়া মিন বাবির রায়্যান। এই পৃথিবীতে যারা সারাদিন পানাহার থেকে বিরত থেকে, যৌনাচার থেকে বিরত থেকেছে, রোজা রেখেছে, কষ্ট করেছে, গোপনে চাইলে খেতে পারতো পানির পিপাসায় তার ত্রাহি অবস্থা হয়েছে, যদি ঘরের দরজা বন্ধ করে পানি পান করতে স্ত্রীও দেখতো না, সন্তানরাও দেখতো না, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন, আল্লাহ নারাজ হয়ে যাবেন, আল্লাহর ভয়, আল্লাহর সন্তুষ্টির জন্য গোপনের সুযোগ থাকা সত্ত্বেও জিহ্বাটা ভিজায় নাই। ঠিক না? কষ্ট করে রোজা রেখেছে, গোপনে চাইলে আমরা পানি পান করতে পারি না? কথা বলতে পারি কিনা? দরজা বন্ধ করে পানি পান করলে কেউ দেখবে? স্ত্রী দেখবে? বাচ্চারা দেখবে? দেখবে না। কিন্তু আমরা কি পানি পান করি? কেন? আমার আল্লাহ তো দেখতে পাচ্ছে। রোজা তো আমি রাখি আল্লাহর জন্য। আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি। রোজা আল্লাহ বলেন হাদিসে কুদসি, রোজা আমার জন্য, অর্থাৎ বান্দা আমার জন্য রোজা রাখে, এর প্রতিদান আমি নিজে দিব। এই পৃথিবীতে যারা গ্যাস্ট্রিক আলসারের দোহাই দেয় নাই, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য 1 মাস পূর্ণ রোজা রেখেছে, সে যখন মারা যাবে, রোজাদারের মৃত্যুর পর জান্নাতের একটা দরজা আছে, স্পেশাল দরজা, রাইয়ান। দরজার নাম কি? রাইয়ান। রাইয়ান নামক বেহেশতের স্পেশাল দরজা থেকে ফেরেশতা ডাক দিবেন, রে রোজাদার, আল্লাহর বান্দা, তুমি দুনিয়ায় রোজা রেখেছো, আল্লাহ তোমার উপর রাজি হয়েছে, তোমার জন্য স্পেশাল দরজা আল্লাহ বরাদ্দ করে রেখেছে, রাইয়ান দরজা দিয়ে জান্নাতে চলে যাও। এই পৃথিবীতে যারা রোজা রাখে নাই, রাইয়ান এমন এক দরজা, এটা শুধু রোজাদারদের জন্য, ভিআইপিদের জন্য। কাদের জন্য? ভিআইপিদের জন্য। আপনারা ধনী মানুষদের যখন বিয়ে শাদী হয়, দেখবেন আপনার বর, জামাই যিনি, ওনার জন্য আলাদা গেট করা হয়। ওই গেটে শুধু জামাই পক্ষ, জামাইয়ের বন্ধু বান্ধব যারা আছে তারাই প্রবেশ করে, আর বাকি শত শত মানুষ আরেক গেট দিয়ে প্রবেশ করে। ঠিক না? করে না? রাইয়ান হচ্ছে স্পেশাল দরজা শুধু রোজাদারদের। কাদের? এই দুনিয়ায় যারা রোজা রাখে নাই, ফাঁকি দিয়েছে, গ্যাস্ট্রিক আলসার বলে, ওরাও চাইবে সেদিন রাইয়ান দিয়ে যেতে, কারণ স্পেশাল সবাই খেতে চায়, সবাই যেতে চায়। ঠিক কিনা? কথা বলে না। বেহেশত হাদিস শরীফ এসেছে, রাইয়ান নামক দরজা শুধু রোজাদারদের জন্য বরাদ্দ। রোজাদার প্রবেশ করবে, অটোমেটিক লিফটের মতো দরজা বন্ধ হয়ে যাবে, অন্য কেউ চাইলেও ঢুকতে পারবে না, অন্য কেউ চাইলেও ঢুকতে পারবে না, অটোমেটিক দরজা বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তা আমরা কি সেই রাইয়ান নামক দরজা দিয়ে ঢুকতে চাই? চাই। শুধু তা নয়, যদি আপনি রোজা রাখেন আল্লাহর জন্য, রোজা আপনাকে সুপারিশ করে কাল কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে আল্লাহর জান্নাতে ঢোকাবে। আসিয়ামুল কোরআন,
ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ ইয়াকুলুস সিয়াম আই মানা'তুহুত তা'আম ওয়াশ শাহাওয়াতি বিন নাহার। এই পৃথিবীতে অর্থাৎ দুটো জিনিস আল্লাহর কাছে কাল কিয়ামতে বান্দার পক্ষে সুপারিশ করবে। কয়টি জিনিস? জোরে বলেন। দুইটি জিনিস। যেদিন মা তার সন্তান চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, বাবা তার ছেলের পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, সেই দিন দুটো জিনিস বিপদের মুহূর্তে আপনার জন্য সুপারিশ করবে। একটি হলো রোজা, একটি কি? সুবহানাল্লাহ নাই? রোজা বলবে রব্বুল আলামিন, আমি তোমার বান্দাকে সারা দিন পানাহার থেকে, যৌনাচার থেকে, খাবার দাবার থেকে বিরত রেখেছি। সারা দিন সে না খেয়ে কষ্ট করেছে, রোজা রেখেছে, আজকে তার পক্ষে আমার সুপারিশ কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের সুপারিশ কবুল করে নেবেন। রমজানের রোজা বান্দার পক্ষে, রোজাদারের পক্ষে সুপারিশ করবে। ওয়ায়াকুলুল কোরআন আই মানা'তুহুন নাওমা বিল্লাইল। কোরআন শরীফ, এই পৃথিবীতে যারা কোরআন পাঠ করে, কোরআনের সাথে সম্পর্ক করে, কোরআনের আন্দোলনকে বিশ্বাস করে, কোরআন ভিত্তিক পরিবার, ব্যক্তিনীতি, পরিবার নীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, এই সব কিছু কোরআন ভিত্তিক করে, কোরআনকে যারা পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করে, কোরআন ভিত্তিক জীবন ব্যবস্থা গঠন করে চলে, কোরআনের আদর্শ গ্রহণ করে, কোরআনকে সম্মান করে, কোরআন শরীফ তার জন্য কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করবে রব্বুল আলামিন, আমি তোমার বান্দাকে রাতের ঘুম থেকে বিরত রেখেছি, সারা রাত জেগে জেগে সে কোরআন তেলাওয়াত করেছে, আজকে তার পক্ষে তুমি আমার সুপারিশ কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা এবং কোরআন কারীমের সুপারিশকে কবুল করে নেবেন, তাদেরকে অনুমতি দিয়ে দিবেন সুপারিশ করার জন্য। তারা সুপারিশ করবে, সুপারিশ করে রোজাদার এবং কোরআন তেলাওয়াতকারীকে আল্লাহর বেহেশতে দাখিল করে দিবে। সেজন্যে রমজান মাস আসতেছে, কোরআন নাজিলের মাস, ঠিক কিনা? যদিও কোরআন শরীফের সাথে আমাদের এখন সম্পর্কটা হয়ে গেছে বাৎসরিক সম্পর্ক। কেমন? রোজা আসলে তার থেকে কোরআন শরীফ নামে, এক মাস পরে ঈদের আগের দিন চাঁদ রাতে আবার রেখে দেয়, আবার আগামী রোজায় কোরআন শরীফ নামে। কোরআন নাজিল হয়েছে শুধু কি রমজানের জন্য? কথা বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ আজকে যে মুসলমান পৃথিবীতে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, নিগৃহীত, তার কারণ তো একটাই, মানুষ কোরআনের সাথে দূরত্ব সৃষ্টি করেছে। কোরআনের সাথে তার সম্পর্ক থাকবে দৈনন্দিন, প্রত্যেক সেকেন্ডে, মিনিটে, ঘন্টায় সম্পর্ক থাকবে কোরআনের সাথে, কিন্তু কোরআন শরীফের সাথে সম্পর্ক হয়ে গেছে আমাদের বাৎসরিক রমজান কেন্দ্রিক, ঠিক কিনা? আপনি দেখেন আজকে যতই সুখী পরিবার দেখেন, শৌখিন পরিবার দেখেন, জরিপ করে দেখবেন কোথাও কিন্তু 10% মানুষও শান্তিতে নাই, আছে নাকি? আজ থেকে 20-30 বছর আগে আপনি দেখেন বাংলাদেশের মানুষের ঘরে ঘরে 6 মাসের খাদ্য কারো ঘরে রিজার্ভ থাকতো না, মানুষের বাড়িতে ঘরে ঘরে বিল্ডিং ছিল না, দালান ছিল না, অনেক মানুষ ছিল যাদের টিনের চাল ছিদ্র ছিল, বৃষ্টি আসলে বৃষ্টির পানি পড়তো, ছিল কিনা? বাবা সকালবেলা কৃষিকাজে বের হয়ে যেত, স্ত্রী সন্তানদের নিয়ে রাতে একবেলা খাবারের জন্য সারা দিন পরিশ্রম করত, পারিশ্রমিক পেয়ে রাতের খাদ্য কিনে নিয়ে আসতো। কোন রকম 3 বেলা ঠিক মতো খেতেও পারে নাই অধিকাংশ পরিবার, ঠিক কিনা? কিন্তু তখন শান্তি কম ছিল নাকি বেশি ছিল? কথা বলেন।
বেশি ছিল? আজ থেকে 20-30 বছর আগে আমরা যখন ছোট ছিলাম, যখন আমরা সালাতুল ফজর নামাজ পড়ার জন্য উঠতাম, আমরা আমাদের প্রতিবেশী বাড়ির চাচাতো ভাই জ্যাঠাতো ভাইকে ডেকে ঘুম থেকে জাগ্রত করতাম, সাথে করে মসজিদে নিয়ে যেতাম। ফজরের নামাজ পড়ে যখন ফিরতাম, প্রতিবেশীর ঘরের কাছ দিয়ে যখন আসতাম, ঘরের ভিতর থেকে আমাদের মা ও বোনদের কণ্ঠে, দাদি ও চাচিদের কণ্ঠে কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। ঠিক কিনা? আমরা যখন নামাজ পড়ে ফিরতাম, এলাকার যুবক যুবতীরা দল বেঁধে সংঘবদ্ধ হয়ে কোরআন শরীফকে বুকে ধারণ করে মহল্লার মক্তবে ছুটে যেত। যেত কিনা? আজকে কি আছে নাকি? প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ওরা আমাদের মা বোনদের নামাজ থেকে দূরে সরাবার জন্য, চরিত্রকে হরণ করার জন্য দিয়েছে স্টার জলসা। দিছে কিনা? আমাদের অধিকাংশ মা বোন এখন ইউটিউব, ফেসবুক, রাত 12টার পর ঘুমায় স্টার জলসা দেখে। ফজর যে কোন দিক দিয়ে যায় সে খবরই নাই। তো আজ থেকে 20-30 বছর আগের মহিলারা সালাতুল ফজর পড়তো, ফজরের পর জায়নামাজে কোরআন শরীফ নিয়ে বসে যেত, ততক্ষণ কোরআন শরীফ পড়তো যতক্ষণ সূর্য না উঠতো। সূর্য উঠলে রান্না বান্নার কাছে চলে যেত। 20 বছর আগে মানুষের ঘরে খাদ্য কম ছিল, বাড়িতে বিল্ডিং ছিল কম, কিন্তু তার দিন শুরু হতো সালাতুল ফজর দিয়ে। কোরআন শরীফের তেলাওয়াতের মাধ্যমে কোন মানুষ যখন ফজরের নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, আল্লাহর রহমতের ফেরেশতা আকাশ থেকে অবতরণ করে তার বেষ্টনী দিয়ে রাখে, তাকে পাহারাদার হিসেবে নিযুক্ত হয়ে যায়। সন্ধ্যা পর্যন্ত সে আল্লাহর রহমতের চাদরের বেষ্টনীতে থেকে যায়। তখন মানুষ আল্লাহর রহমতে থাকলে তো অশান্তি আসতে পারে না, শুধু প্রশান্তি। ঠিক কিনা বলেন? 20 বছর আগে খাদ্য ছিল কম, 3 বেলা খাবার ছিল না, কিন্তু মানুষের ঘরে ঘরে শান্তি ছিল। আজকে জরিপে দেখেন, যতই বাড়ি দেখেন, গাড়ি দেখেন, ইউরোপ প্রবাসী দেখেন, বড় বড় দালান কোঠা দেখেন, ধনী মানুষ দেখেন আর গরিব দেখেন, প্রত্যেকেই দেখবেন জরিপ করে 10% পরিবারেও শান্তি নাই, রাতে ঘুম নাই। শ্বশুরের কথা পুত্রবধূ শোনে না, শাশুড়ির কথা পুত্রবধূ শোনে না, মায়ের কথা ছেলেরা শোনে না। মাকে বাদ দিয়া, বাবাকে বাদ দিয়া ছেলেটা বিয়ে করে ফেলতেছে, মেয়েটা বিয়ে করে ফেলতেছে। ঠিক কিনা? আর পুত্রবধূ তো শাশুড়ির কথা শোনে না, বরং শাশুড়ি এখন পুত্রবধূর কথায় উঠতে হয়, বসতে হয়। ঠিক কিনা? আমরা কালের স্মৃতিপটে এমন হয়ে গেছি যে এখন পুত্রবধূদের কথায় শাশুড়ি উঠতে হয়, বসতে হয়। আর 20 বছর আগে দেখেন আপনি, পুত্রবধূরা শাশুড়িকে তার মায়ের মতো সম্মান করত, শ্রদ্ধা করত। সেজন্যই তো এখন শান্তি নাই। খাদ্য থাকলে কি হবে? টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স আর বাড়ি, দালান কোঠা, এগুলো মানুষকে শান্তি দিতে পারে না। আল্লাহর রহমত যেখানে নাই সেখানে শান্তি নাই। যদি শান্তি প্রশান্তি ফিরে পেতে হয়, আগেকার সেই ঐতিহ্যে ফিরে যেতে হয়, অনুভূতিতে ফিরে যেতে হয়। বাংলাদেশের প্রত্যেকটা মহল্লায় বক্তব্য ব্যবস্থা চালু করতে হবে। ওই পশ্চিমাদের উপহার দেওয়া ব্রাককে বন্ধ করে দিতে হবে। প্রত্যেক মুসলমানের সন্তান সকালবেলা কোরআন শরীফ বাধ্যতামূলক পড়ে, মক্তব পড়ে, তারপরে সে স্কুলে যাবে, কলেজে যাবে, যেখানে মন চায় সেখানে যাবে। ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়েরা, কোরআন শরীফ সুপারিশ করবে কাল কিয়ামতে বান্দার পক্ষ হয়ে। রব্বুল আলামিন, আমি তাকে রাতের ঘুম থেকে বিরত রেখেছি, জাগ্রত রেখেছি, সে কোরআন তেলাওয়াত করেছে, আজকে তার পক্ষে তুমি আমার সুপারিশ কবুল করে নাও। বলুন সুবহানাল্লাহ। এই যে কোরআন, যার এত মর্যাদা, কোরআন শরীফ কাল কিয়ামতে তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। এই কোরআন শরীফও নাজিল হয়েছে মাহে রমজানে। সুবহানাল্লাহ নাই? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি এটি নাজিল করেছি
কদরের রাতে, সুবহানাল্লাহ বলেন। কোন রাতে? অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস যাতে নাজিল করা হয়েছে মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। কোরআন নাজিল হয়েছে কোন মাসে? আর রমজানের কদরের রাতে। কোন রাতে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কদরের রজনীতে মহাগ্রন্থ কোরআনকে আমি নাজিল করেছি। অর্থাৎ 30 পারা কোরআন কি কদরের রাতে নাজিল হয়েছে? বিষয়টা এমন না। হাফিজুল হাদিস জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিয়েছেন। জালালউদ্দিন সুয়ুতি তরজমা করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আল কুরআনা জুমলাতান ওয়াহিদাতাম মিনাল লাওহিল মাহফুজ ইলাস সামাঈদ দুনিয়া। কোরআন শরীফ মহিমান্বিত, সম্মানিত, অত্যন্ত দামি রাত। কদরের রাতে লাউহে মাহফুজ থেকে প্রথম আকাশ পৃথিবীর আকাশে অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। লাউহে মাহফুজ থেকে পৃথিবীর আকাশ, প্রথম আকাশে কোরআন শরীফ নাজিল হয়েছে কদরের রাতে। আর সুদীর্ঘ 23 বছরে যখন যে সমস্যা, যখন যতটুকু প্রয়োজন, আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে প্রথম আকাশ থেকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কদরের রাতে কোরআন এসেছে লাউহে মাহফুজ থেকে। লাউহে মাহফুজ থেকে কোথায়? প্রথম আকাশে। সম্মানিত ভাইয়েরা, আবার অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আমি এই কোরআনকে নাজিল করেছি বরকতপূর্ণ রাতে। কোন রাতে? বরকতময় রাতে। সেখানেও জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ উত্তর দিয়েছেন যে কোরআন নাজিলের সিদ্ধান্ত হয়েছে লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের রাতে, মধ্য শাবানে। 14 তারিখ শাবান মাস, 14 তারিখ দিবাগত রাত। মধ্য শাবানে কোরআন নাজিলের সিদ্ধান্ত আল্লাহ তাআলা নিয়েছেন। আবার বলছি, কোরআন নাজিলের সিদ্ধান্ত নিয়েছেন বরকতময় রাত শবে বরাতে, লাইলাতুন নিসফে মিন শাবানে কোরআন নাজিল করার সিদ্ধান্ত নিয়েছেন। আর তা বাস্তবায়ন করেছেন লাইলাতুল কদরে। সুবহানাল্লাহ পড়েন। বাস্তবায়ন করেছেন লাইলাতুল কদরে। আর সিদ্ধান্ত হয়েছে লাইলাতুন নিসফে মিন শাবান, শবে বরাতে। সুবহানাল্লাহ। শবে বরাতকে অস্বীকার করার কোনো সুযোগ। আমাদের দেশে একদল মানুষ শুধুই বেহুদাই শবে বরাতের বিপক্ষে কথা বলে। অপসংস্কৃতি হলে সেগুলোর বিপক্ষে কথা বলবেন, কিন্তু হাদিস শরীফ অসংখ্য সহিহ হাদিসের মাধ্যমে যা প্রমাণিত, তার বিপক্ষে কথা বলার অথরিটি তো আর আপনার নাই। ঠিক কিনা? আপনি আমল না করলে, কোমরে যদি ব্যথা থাকে, আপনি ঘরে ঘুমায় থাকেন, কিন্তু কেউ আমল করলে তাকে তো বাধা দেওয়ার, ফিরানোর ক্ষমতা আপনার নাই। হাদিস শরীফ এসেছে লাইলাতুল বরাতে মা আয়েশা, যিনি নবী নন্দিনী, উম্মত জননী, হযরত আয়েশা বর্ণনা করেন, গভীর রাতে আল্লাহর হাবিবকে দেখলাম নাই, তিনি আমার পাশে নাই। আল্লাহর হাবিবকে খুঁজতে বের হয়ে গেলাম। মনে মনে ভাবলাম হয়তো তিনি অন্য কোনো বিবির ঘরে গিয়েছে কিনা। যখন খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকিতে গেলাম, দেখলাম রাসূলুল্লাহ লাইলাতুন নিসফে মিন শাবানে জান্নাতুল বাকিতে জিয়ারত করতেছে। আল্লাহর হাবিব শবে বরাতের রাতে কবর জিয়ারত করেছে সাহাবায়ে কেরাম। তাহলে শবে বরাতকে অস্বীকার করার কোনো সুযোগ। তবে বাড়াবাড়িতে আমরা নাই, নাকি? আমরা কোনো বাড়াবাড়িতে নাই। অনেক জায়গায় দেখা যায় শবে বরাত কেন্দ্র করে অনেক মহিলারাও আপনার কবরস্থানে গিয়ে ভিড় করে। এগুলো করা যাবে না, আমরা এগুলো করব না।
মহিলারা শবে বরাতে ইবাদত করবে, তবে ঘরে নির্জনে নিবৃতে, ঠিক কিনা? কবরস্থানে যাওয়াতে এমনি তাদের জন্য নিষেধ, যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমার সম্মানিত ভাইয়েরা, তাহলে রমজান মাসে কোরআন শরীফ নাজিল হয়েছে। যেই কোরআন শরীফ মাহে রমজানে নাজিল হয়েছে এবং কোরআন শরীফ নাজিল হয়েছে মহিমান্বিত রাত লাইলাতুল কদরে। সুবহানাল্লাহ বলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহিমান্বিত রজনী কি আপনি জানেননি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা হাজার মাস অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ বলেন। এই এক রাত যে রমজান মাসে লাইলাতুল কদর আল্লাহ আমাদেরকে দান করেছেন, সেই কদরের একটি রাত হাজার মাস অপেক্ষা উত্তম। কোন মাস? যে মাসে কদর নাই, যে মাসে মুফাসসিরগণ জবাব দিয়েছেন যেই মাসে কদর নাই, লাইলাতুল কদরের রাত নাই, ওই মাস অর্থাৎ ওই হাজার মাসের চেয়েও উত্তম হচ্ছে এক রাত। সুবহানাল্লাহ বলেন। মুফাসসিরিনে কেরাম বলে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বনি ইসরাইলের এক আবেদ ব্যক্তির ইবাদতের কথা বর্ণনা করলেন, আমলের কথা। অর্থাৎ সে আবেদ, তিনি সারাদিন রোজা রাখতেন, সারাদিন জিহাদ করতেন। দুইটি রাওয়ায়াত এসেছে। একটি রাওয়ায়াতে এসেছে যে রাতের বেলা ইবাদত করতেন, জিকির ফিকির। রাতের বেলা কি করতেন? জিকির ফিকির। আর দিনে রোজা রাখতেন। আরেকটি রাওয়ায়াতে এসেছে রোজাও রাখতেন, জিহাদও করতেন, আল্লাহর পথে জিহাদ করতেন। এভাবে 80 বছর, 80 বছরের বেশি, কোথাও এসেছে 84 বছর। তো এই ঘটনা যখন বর্ণনা করছেন সাহাবায়ে কেরাম চিন্তা করলেন যে আমরা কি এত বছর হায়াত পাবো? আমরা কি এত ইবাদত করতে পারবো? আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো? আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা ভালোবাসেন। সূরাতুল কদরের ফজিলত বর্ণনায় মুফাসসিরিনে কেরাম নকল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের ভেঙে যাওয়া মনকে প্রবল করার জন্য, নিরাশ যেন না হয় সাহাবীগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদর নাজিল করে দিলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিন, আপনার সাহাবায়ে কেরামকে, আপনার উম্মতকে আমি আপনার শরীয়তে এমন একটি রাত রেখেছি যেই রাতে আপনার উম্মত যদি ইবাদত করে, বনি ইসরাইলের লোকজন হাজার মাস অপেক্ষা করে, হাজার মাস ইবাদত করে যে সওয়াব পেয়েছে, এক রাত ইবাদত করলে আমি আল্লাহ তাদেরকে সেই সওয়াব দিয়ে দিব। সেটা কোন মাসে? রমজানে। রমজান অত্যন্ত দামি মাস, ঠিক না? সামনে অপেক্ষা করতেছে। আমরা রমজানের অপেক্ষায় আছি, ঠিক না? রমজান মাস যখন আসে, রহমতের দরজা সব খুলে দেওয়া হয়। আপনি ইফতার করবেন, সেখানেও বরকত। আপনি ভোরবেলা ভাত খাবেন রোজা রাখার উদ্দেশ্যে, সেখানেও বরকত। রমজান মাসে আল্লাহ তাআলা অভাব অনটন দূর করে দেন, রিজিক বৃদ্ধি করে দেন, সব কিছুতে বরকত বাড়ায় দেন। আমরা যারা ধনী মানুষ, রমজানে অবশ্যই যাকাত আদায় করবেন। করবো তো? কথা বলেন।
আমাদের দেশে কি জাকাত আদায় হয়? খুব কম হয়, তবে খুব কম। 20 লাখ টাকা জাকাত, জাকাত দেওয়া হয় 2 লাখ। সবচেয়ে কম দামি শাড়ি কাপড় 200 টাকা, 250 টাকা, 300 টাকা, পারলে 100 টাকার লুঙ্গি, ঠিক কিনা? চৌধুরী সাহেব জাকাত দেয়, সিরিয়ালে মানুষ শত শত নারী এবং পুরুষ সিরিয়ালে দাঁড়িয়ে আছে, ধাক্কাধাক্কি করতে যে অনেকে আবার আহত হয়, ঠিক কিনা? আরে ভাই, জাকাত দেওয়ার সিস্টেম তো এটা নয়। আপনার বাড়িতে কেন এসে গরিব মিসকিন ভিড় করবে, সিরিয়ালে দাঁড়িয়ে থাকবে? বরং আপনি আপনার জাকাতের বোঝা ঘাট থেকে নামাবার জন্য গরিবের বাড়িতে রাতের বেলা দৌড়াবেন, ঠিক কিনা? এটা তো আপনার বোঝা, আপনার সম্পদকে হালাল করার জন্য এটাকে আপনি গরিব মিসকিনের মধ্যে বিলীন করতে হবে, হিসাব করে করতে হবে না? যদি না করা হয়, আমাদের দেশে কি করা হয়? হয় না তো। পরিপূর্ণ জাকাত যদি আদায় হতো তাহলে আমাদের দেশে গরিব মিসকিন খুঁজে পাওয়া যেত না, যেত? কিন্তু জাকাত আদায় হয় না, কারণ আমাদের দেশে চোর বেশি। জাকাতের টাকাও গরিবেরটাও খেয়ে ফেলে, গরিবেরটাও, ওনার সম্পদের জাকাত উনি এখানেও 2 লাখ মেরে দেয়। 4 লাখ জাকাত বলে 4 লাখ টাকা দিব কি করতে, 2 লাখ দিলেই চলবে। দেশে সব জায়গায় তো চোর, কোন জায়গা ভালো বলে? বিগত দিনে যারা রাষ্ট্র চালিয়েছে আমার দেশকে ভিক্ষার ঝুলি হাতে দিয়া চলে গেছে। আমার দেশের হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করে দিয়েছে। আজকে যারা বসে আছে ওরা কি ফেরেশতা? ফেরেশতা না। বৈষম্য বিরোধী আন্দোলন করেছি আমরা, ভারতের প্রভাব থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য। এখনো উপদেষ্টাদের মধ্যে 2-4 জন ভারতীয় দালাল বসে আছে। ওদেরকে যদি উৎখাত না করা যায়, অন্তর্বর্তী সরকার যে কোনো সময় বিপদে পড়ে যাবে। আমরা ভারতের প্রভাব থেকে মুক্ত চাই, পরিপূর্ণ মুক্ত বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আমাদেরকে রমজান মাস সামনে, মুসলমান রমজান মাসে মুসলমানদের ঐতিহাসিক অনেক ঘটনা। রমজান মাসেই সাহাবায়ে কেরাম রোজা রেখে 17ই রমজান ইসলামী ইতিহাসের প্রথম জিহাদ যুদ্ধ বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল। 313 জন সাহাবী মনে প্রাণে রাসূলুল্লাহর নেতৃত্বে জিহাদ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে হাজারো কাফেরকে পরাজিত করে বিজয়ের মালা মুসলমানরা ছিনিয়ে এনেছিলেন। রমজান মাসেই লাত উজ্জা নামের যেই মূর্তি ছিল সাহাবায়ে কেরামের নেতৃত্বে, সেগুলো ভেঙ্গে শারেক মুক্ত সমাজ গঠন করা হয়েছে। তায়েফে মূর্তি ছিল, খালেদ সাইফুল্লাহর নেতৃত্বে সেই মূর্তি ভেঙ্গে চুরমার করে তায়েফকে শারেক মুক্ত করা হয়েছিল। এভাবে আর আজকে মূর্তি পূজারীরা আমার দেশকে থ্রেট করে, আমাদেরকে হুমকি দেয়, আমার দেশ নাকি খাবার দাবার বন্ধ হয়ে যাবে, বাংলাদেশ থাকবে না, বলে ঢাকা অবরোধ করবে। ঘোষণা দেয় না, কথা বলে না। এখন তো আর যা চায় তা পায় না, মাথা তো খারাপ হয়ে গেছে। বন্ধুরা তো, ওদের বন্ধু যারা ছিল তারা তো এখন নাই, মাথা নষ্ট হয়ে গেছে। সেজন্য যা পায়, যা চায় তা তো আর পাচ্ছে না। এখন বাংলাদেশকে অচল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বাংলাদেশকে হুমকি দেয়, বাংলাদেশের ঢাকা নাকি অবরোধ করবে। ওরা তো জানে না, ভারত যদি ভেবে থাকে বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য ত্রিপুরা, আসাম, এটা ভারতের চরম ভুল হবে। এই বাংলাদেশ কারো আবেদন নয়, বাংলাদেশ আসাম নয়, বাংলাদেশ ত্রিপুরা নয়, বাংলাদেশ মিজোরাম নয়। আমার সোনার স্বাধীন বাংলা হচ্ছে শাহজালালের বাংলাদেশ। এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, শাহ কারামত আলীর বাংলাদেশ, অসংখ্য আউলিয়ায়ে কেরাম, সাহেব কাবলা ফুলতলি সহ
অসংখ্য আউলিয়া কেরামের বাংলাদেশ, 360 আউলিয়ার পুণ্যভূমি বাংলাদেশ। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় ভাইয়েরা, এই বাংলাদেশ লাখো লাখো আওয়ামী মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার ছাত্রদের বাংলাদেশ, অসংখ্য বিশ্ববিদ্যালয়, কলেজের, ইউনিভার্সিটির ইমানদার ছাত্র এবং ছাত্রীর বাংলাদেশ। এই বাংলাদেশ সেই তরুণদের বাংলাদেশ, যে তরুণ যুবকেরা বুকের তাজা রক্ত ঢেলে দিতে বুক টান টান করে পুলিশের বুলেটের সামনে দাঁড়ায়, সেই যুবকদের বাংলাদেশ। অতএব ভারত যদি আমার ঢাকা অবরোধ করার ঘোষণা দেয়, আমরা বলবো এটি তোমাদের ভুল সিদ্ধান্ত। ভারত যদি আমার ঢাকা অবরোধ করার ঘোষণা দেয়, ভারত যদি আমার দেশের কোন এলাকায় এক হাত ধাক্কা দেয়, আমরা ওদের দিকে 100 হাত ঢুকবো। আপনারা দেখেছেন চাপাই নবাবগঞ্জে বিএসএফরা আমার দেশে ধাক্কাধাক্কি করতো সীমানা নিয়ে। আমার দেশের সাহসী সন্তান বিজেপি উত্তম জবাব দিতে শুরু করেছে। ভারতকে বলবো শুধু বিজেপি নয়, সেনাবাহিনী নয়, পুলিশ নয়, আমার দেশের সেনাবাহিনী বিজেপির সাথে বাংলাদেশের কোটি কোটি মুসলমান অস্ত্র নিয়ে তোমাদের বিরুদ্ধে নামবে। যদি বাড়াবাড়ি করো, আমার ঢাকা অবরোধ করার ঘোষণা দিয়ে আমার বাংলাদেশের স্বাধীনতায় হাত দিতে চাও, এই বাংলার সমস্ত মানুষ দলাদলি, রাজনৈতিক মতপার্থক্য, দ্বন্দ্ব ভুলেছে, মাদ্রাসার দ্বন্দ্ব ভুলেছে, মাস্তাকের দ্বন্দ্ব ভুলেছে, কাঁধে কাঁধ মিলিয়ে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্য গড়ে তোলে তোমাদের দিল্লি অবরোধ করার বিরুদ্ধে, দিল্লি অবরোধ করার জন্য লং মার্চ অভিমুখে রওনা হবে। মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, সারা দেশের মুসলমান যদি বিজেপির সাথে ভারতের বিরুদ্ধে নামে, শাহজালালের সন্তানরা চাইলে ভারতের দিল্লির লাল কেল্লার সেরেক কুফর নির্মূল করে মূর্তিগুলো নামায়া সেখানে তৌহিদের পতাকা উড়াই দিতে পারবো ইনশাআল্লাহ। ঠিক কিনা? অতএব ভারতকে আমরা শত্রু জানতে হবে। ভারত আমাদের শত্রু। ভারত কি শত্রু, তারা আমাদের বন্ধু নয়। তাদেরকে যদি কেউ বন্ধু বানাতে চায়, আমরা ওদেরকেও বয়কট করব। ঠিক কিনা বলেন? আগামীতে যারা রাষ্ট্রের নীতি নির্ধারক হবে, তাদেরকে মাথায় রাখতে হবে ভারত কিন্তু আমাদের শত্রু। এটা মাথায় রেখে রাষ্ট্র পরিচালনা করতে হবে। কারণ ছাত্ররা জেগেছে, ছাত্ররা জেগে গেলে বিশাল বাধার দেয়ালকে ভেঙে টুকরা টুকরা করে দিতে পারে। ঠিক কিনা বলেন? আমার সম্মানিত ভাইয়েরা, বলছিলাম মাহে রমজানুল মুবারকে অসংখ্য ঐতিহাসিক ঘটনা ঘটেছে ইসলামের ইতিহাসে। আমরা শিক্ষা নিতে হবে। সামনে মাহে রমজান, আমরা শিক্ষা নিতে হবে। আমরা বিগত 50 বছর যাবৎ বাংলাদেশে দেখে এসেছি। এই বাংলাদেশে বিগত 50 বছর যাবৎ দেখতে পাচ্ছি সমাজতন্ত্র, রাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার পূজা করে যারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়, বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে নাই, তারা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে নাই, মুসলিমের অধিকার রক্ষা করতে পারে নাই। ইনসাফ, ন্যায় বিচার এবং মুসলিমের অধিকার রক্ষা করতে হলে আমাদের সকলকে ইহুদি, খ্রিস্টান, বিজাতিদের রাজনৈতিক মতাদর্শ বাদ দিয়ে আমাদেরকে আল্লাহর কোরআনের আদর্শ গ্রহণ করে ইসলামী রাষ্ট্র কায়েমে অগ্রসর হতে হবে। সম্মানিত ভাইয়েরা, রমজান মাস রহমতের মাস, সুবহানাল্লাহ নাই, মাগফিরাতের মাস, নাজাতের মাস, সমস্ত ইমানদার কবরবাসীদের কবরের আযাব মাফ। এই মাসকে আমরা সম্মান করব, এই মাসকে স্বাগত জানাবো। আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা,
তাহলে আমরা আজকে সূরাতুল বাকারা 183 নং আয়াত থেকে যা শুনলাম, রমজান মাস, রমজানের রোজা এটি প্রাচীন ইবাদত। সকল নবীদের যুগে সকল নবীর উম্মতের উপর তা ফরজ ছিল। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম আই মিনাল উমাম। পূর্বের সমস্ত উম্মতের উপর রোজা ফরজ ছিল। রোজা কি ছিল? ফরজ ছিল। আমরা রোজাগুলো রাখবো, পারবো তো? জোরে বলেন। এখন আমি বিদায় নেব। বিদায়ের পূর্বে আপনাদের কাছে দোয়া চেয়ে নিই। দোয়া চাওয়া হয়েছে মজলুম, জানি না তিনি বেঁচে আছেন কিনা। সাংবাদিক ইলিয়াসের রিপোর্ট অনুযায়ী ওনাকে চরমভাবে ফেসিবাদ সরকার শেখ হাসিনা এবং তার দোসররা হত্যা করেছে। সিলেটের জনপ্রিয় রাজনীতিবিদ ইলিয়াস আলী সাহেব, যদি তিনি জীবিত থাকেন আমরা আশা করব আল্লাহ যেন ওনাকে সহি সালামতে সুস্থভাবে পরিবারের কাছে ফিরিয়ে দেন। আর যদি তিনি জালেমের জুলুমের শিকার হয়ে মারা যান, আল্লাহ যেন তার মৃত্যুটাকে যেন শাহাদাতের বোধ হিসেবে কবুল করে আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। এখন আমি আপনাদেরকে বিদায়বেলা সারা বাংলাদেশে যে মেসেজগুলো আমরা মানুষকে দেই আপনাদেরকেও দিচ্ছি। বাংলাদেশের সবচেয়ে বড় কাফের হলো কুখ্যাত কাফের কাদিয়ানীরা। তারা আমাদের প্রিয় নবী, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। কাদিয়ানীরা কাফের, কারণ আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা শেষ নবী হিসেবে বিশ্বাস করে না, পৃথিবীর সমস্ত আলেম একমত তারা কাফের। তারা কি? তারা কোরআন শরীফকে অস্বীকার করে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যকার কোনো প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা নন। ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং তিনি আল্লাহ পাকের রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি আখেরি নবী, শেষ নবী। ওনার পরে আর কোনো নবী নাই, রাসূল নাই। রাসূলুল্লাহ শেষ নবী, এই ব্যাপারে খাতমে নবুয়তের পক্ষে মুতাওয়াতির পর্যায়ে অর্ধ শতাধিক হাদিস এসেছে। ইন্নার রিসালাতা ওয়ান নবুওয়াহ কদ ইনকাতাআত ফালা রাসূলা বা'দি ওয়ালা নবী। নিশ্চয়ই রিসালাতের দরজা, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। আমার পরে আর কোনো রাসূল আসবে না, নবীর আগমনও ঘটবে। কাদিয়ানীরা কাফের। রাসূলুল্লাহর খাতমে নবুয়ত অস্বীকার যারা করে তারা কোরআনকে অস্বীকার করে, অসংখ্য সহিহ হাদিস অস্বীকার করে, এবং কি শুধু কোরআন হাদিস নয়, আল্লাহর হাবিবের পূর্বে লাখের উপর নবী এই পৃথিবীতে এসেছেন। প্রত্যেক নবী 5টি বিষয় একমত ছিলেন। কয়টি বিষয়? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ। আসসালাত, সমস্ত নবী নামাজ পড়তেন, উম্মতকে নামাজের দাওয়াত দিতেন। আখিরাত, পরকাল বলে একটা জায়গা আছে, সমস্ত নবী বিশ্বাস করতেন। তার রিসালাতে বিশ্বাসী সকল উম্মতগণ বিশ্বাস করতেন। চতুর্থ যে বিষয় ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবী ও রাসূলগণের ইমাম, আখেরি নবী, শেষ নবী। এই কথা সমস্ত নবী প্রচার করে গেছে। তাহলে রাসূলুল্লাহকে যারা শেষ নবী বিশ্বাস করে না, তারা লাখের উপর নবীর রিসালাতকে অস্বীকার করে। ঠিক কিনা? তাহলে কাদিয়ানীরা কোনো সংজ্ঞায় কি মুসলমান হতে পারে? তারা যদি আহমদি মুসলিম জামাত দাবি করে মুসলমান হবে? তারা যদি হাসানুল হক ইনু নাম রাখে মুসলমান হবে? রাশেদ খান মেনন নাম হলে মুসলমান হবে? নিজুম মজুমদার নাম রাখলে মুসলমান হবে? তারা কাফের। তারা কি? কাফের। তাদের শাস্তি কি? এই জমিনের প্রথম মুজাদ্দিদ হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ, তিনি যখন খলিফার আসনে অধিষ্ঠিত হলেন, বিশ্ব মুসলিম উম্মাহের সামনে সর্বপ্রথম তিনি যে ভাষণ দিয়েছিলেন,
সে ভাষণে তিনি বলেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা শেষ নবী হিসেবে বিশ্বাস করে না তাদেরকে মুরতাদ এবং কাফের ফতোয়া দিয়ে উম্মতের উপর ওয়াজিব তাদের গর্দানটা আলাদা করে দেওয়া। যোগে যোগে সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে মুসাইলামাতুল কাজ্জাব থেকে শুরু করে যারাই মিথ্যা নবুয়তের দাবি করেছে ফয়সালা হয়েছে তরবারি দিয়া, কি দিয়া? গর্দান আলাদা করা হয়েছে। আমরা তো হত্যা করতে পারছি না, কারণ মুসলিম দেশ ইসলামী দেশ নয়, সেজন্য। কিন্তু আমরা দাবি করছি অন্তর্বর্তী সরকার সংবিধানের অনেক কিছুই তো পরিবর্তন করতেছে। তারা চাইলে বিদেশি চাপকে ভয় না করে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে পারে। এদেশের সমস্ত মুসলমানের প্রাণের দাবি, সকল মাসলাক সকল দলের মুসলমানের প্রাণের দাবি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা। এই দাবি আদায় করার জন্যে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ জৌনপুরের সূর্য সন্তান আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জৌনপুরীর নেতৃত্বে 20 বছর যাবৎ সারা দেশব্যাপী আন্দোলন করতেছে। বাংলাদেশের সকল পীর মাশায়েখ, সকল ইসলামী সংগঠন, বিশেষ করে সিলেটের জনপ্রিয় আল ইসলাম এবং তালামিজ কাঁধে কাঁধ মিলিয়ে তাহরিকের সাথে খাতমে নবুয়তের আন্দোলনে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণার দাবি আদায় করতে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্য করে তুলে আন্দোলনে নামতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন? কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে যদি রক্তের প্রয়োজন হয়, রক্তের প্রয়োজন হবে, কারণ এই আন্দোলন রক্ত ছাড়া সফল হয় না। যুগে যুগে সাক্ষী ইতিহাস, যুগে যুগেই রক্তের প্রয়োজন হয়েছে। তাদেরকে কাফের ঘোষণার দাবিতে যদি আমাদেরও রক্তের নাজরানা পেশ করতে হয়, আমরা কি প্রস্তুত আছি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নিয়ে রাজপথে জীবন উৎসর্গ জান ও মাল খরচ করার জন্য যদি ডাক আসে, কারা কারা আল্লাহর হাবিবের ভালোবাসায় কাদিয়ানীদের বিরুদ্ধে জান ও মাল খরচ করতে রাজি আছেন? 2 হাত তুলে আবার আল্লাহ তাআলাকে দেখায় দেয়। আমার প্রিয় ভাইয়েরা, কাদিয়ানীদের কিছু পণ্য পাওয়া যায় যেগুলো কেনা বেচা করে আমরা তাদেরকে সহায়তা করি। প্রাণ কোম্পানির যা কিছু সব কাদিয়ানীদের, সেজান কোম্পানির জুস কাদিয়ানীদের, প্রথম আলো নামের প্রথম অন্ধকার ভারতের দালাল পত্রিকা কাদিয়ানীদের, কালের কণ্ঠ কাদিয়ানীদের, RFL এর পণ্যগুলো কাদিয়ানীদের। এগুলো ধরবেন না, বেচবেন না, কিনবেন না। রাজি আছেন? 1 মিনিট মহব্বতে জিকির করেন, লা ইলাহা তাদের পঞ্চায়েত এবং কাজীর সামনে আইনিভাবে তালাকনামা স্বাক্ষর করে স্বামী। আমি পড়ে নেই একবার। দেখেন তো উত্তর দিব কিনা দেখেন। মহাব্বতে লা ইলাহা মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরতুল আল্লামা হযরত মাওলানা সরওয়ার হোসেন ইয়াকুবী সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ, আজকের প্রধান অতিথি, প্রধান মুফাসসির আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এক মিনিট বিশেষ করছি, কোথায় ছিল কাগজটা? ওই কাগজ দেখেন। এখানে একজন প্রশ্ন করেছে, অত্যন্ত জটিল বিষয়। এই বিষয়ে আমরা ছোট মানুষ, আমাদের প্রশ্ন করা উচিত?
বড় আলেম যারা ওনাদের এই প্রশ্ন করবে। আমার উস্তাদ আব্বাসী মঞ্জিলে পাঠায় দিবেন এই ধরনের প্রশ্ন। তবে এটা না দই ভালো। আমরা প্রশ্ন উত্তর নিতেছি না। আচ্ছা আচ্ছা আমরা প্রশ্ন উত্তর নিতেছি না বিভিন্ন কারণে। বিভিন্ন কারণে প্রশ্ন করলে আমরা যাচ্ছে না। ওকে, এটা দিল কে তাইলে? আচ্ছা যদি জানি না আমরা আচ্ছা যাক, আর কিছু বলবেন না। সম্মানিত ভাইয়েরা, আমরা এখন দোয়া করব। আজকের মাহফিলে যারা বিশেষ করে এই মাদ্রাসার কর্তৃপক্ষের জন্য দোয়া করব, এবং যারা আমরা উপস্থিত হয়েছি প্রত্যেকের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর দ্বীনের পথে কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। হে আল্লাহ তাআলা, বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসার মাহফিলে তোমার কিছু জাকিরিন শাকিরিন বান্দা এবং পর্দার আড়ালের মা বোনদের নিয়ে দুটো হাত তুলেছি। রব্বুল আলামিন, রাতের শুরু থেকে যত কথা আলোচনা হয়েছে প্রতিটি কথা তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, আমাদেরকে দিনের পথে মৃত্যু পর্যন্ত অটল থাকার তৌফিক দান করো। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। প্রতিটি কথার উপর আমল করার জন্য আমাদেরকে তৌফিক এনায়েত করো। আয় আল্লাহ তাআলা, আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে তাদের কবরের আযাব মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, জীবনের প্রতিটি মোনাজাতে তোমার কাছে দরখাস্ত করি আল্লাহ, জীবনে একবার তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা শরীফের জিয়ারত নসিব করে দাও। জীবনে একবার বা একাধিকবার যারা তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের জিয়ারত করতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, জীবনে একবার তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নূরময় চেহারা মোবারক স্বপ্ন যুগে দেখে গো আল্লাহ, বেহেশত ওয়াজিব না হওয়ার আগে আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যুর ডাক দিও না। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه نور عرشه نبينا محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته.